জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতার 18তম অধ্যায় আমরা শ্রবণ করে আসছি। গতকাল আমরা 50 নম্বর শ্লোক পর্যন্ত শ্রবণ করেছি। আসুন আমরা আজকে 51 নম্বর শ্লোক থেকে শ্রবণ করছি। গতকাল কি বলেছিল অর্জুনকে? বলছে সিদ্ধি লাভ করিলে কিভাবে ব্রহ্মভাব প্রাপ্ত হয় সেটা আমি তোমাকে বলবো। তো আজকে আমরা জানবো কিভাবে সিদ্ধি লাভ হলে ব্রহ্মভাব প্রাপ্ত হওয়া যায় বা ব্রহ্মভাবটা আমাদের মধ্যে জেগে ওঠে। বুদ্ধি দ্বারা মনকে নির্মল এবং সংযত করিবে, তবেই ভোগের বিষয় সকল দূর হইবে। তো বুদ্ধি দ্বারা যখন আমরা মনকে নির্মল করব, সংযত করব, অর্থাৎ নিজের বশীভূত করে রাখবো, তবেই ভোগের বিষয় সকল দূর হইবে, তবেই দূর হবে। কিন্তু আমার ভোগ বাসনা গেল না গেল না গেল না বলে চিৎকার পারলে কিচ্ছু লাভ হবে না। নিজেকে নিজে সংযত করো যে আজকে একাদশী, আমি আজকে অন্ন নেব না, আজকে আমি ফল আহার করব, কিংবা আমি আজকে দুগ্ধ আহার করব, কেননা আজকে একাদশী আমার দ্বারা হবে না। কিন্তু কেউ কেউ কি বলবো, ওরে বাবা আমি অন্ন না সেবা করি, কি করে থাকবো, আমাকে অন্ন তো নিতে হবে, অন্ন যদি না নেই তাহলে লুচি পরোটা নিতে হবে, না হলে আরো কত কিছু আছে, ডালিয়া ইত্যাদি, সামা ইত্যাদি আমাকে নিতেই হবে, না হলে তো আমি থাকতে পারবো না। অর্থাৎ সে নিজের মনকে নিজে কন্ট্রোল করতে পারছে না, তাই তার মনে এরকম ভাব এসছে। কিন্তু সে যদি দৃঢ় সংকল্প হয়, না আজকে আমি কেবলমাত্র ফল আহার করে থাকবো, কেবলমাত্র আমি দুগ্ধ আহার করে থাকবো, তবে অবশ্যই সে থাকতে পারবে, তার কোনো কষ্ট হবে না। কারণ আগে তার মনটাকে সে তৈরি করেছে। আমাদের দেহের খাবার দেহের শক্তি সঞ্চার করে প্রকৃতপক্ষে হরিনাম। সে নামকে আঁকড়ে ধরলে অল্প আহারেও আমাদের শরীরের পুষ্টিবর্ধন হবে। তাই বলছে বিষয় ভোগের বাসনা তখনই দূরে যাবে যখন আমরা চিত্তকে সংযত করতে পারবো। নিরিবিলি থাকিলে ও নিরামিষ খাইলে মন সংযত হয়। তাহলে কিভাবে মন সংযত হবে? নিরিবিলি থাকিলে, একা একা থাকো, ভগবানের ভজন করো, একা একা থাকো, ভগবানের নাম করো, নিরিবিলি স্থানে থাকো, যেখানে অনেক বেশি গাছ আছে, সেখানে গাছের নিচে কিছুক্ষণ তুমি একা একা বসে থাকলে, অনেক পাখি পশু পাখি কিছু দেখলে মনটা কত শান্ত হয়ে যাবে, তোমার ভজনে মন লাগবে। আর যদি খুব অনেক লোকের ভিতরে থাকো, খুব হুলস্থুল হচ্ছে, অনেক রকমের পার্টি সাটি হচ্ছে, তোমার মনটা তখন শান্ত থাকবে না, চিত্ত চঞ্চল থাকবে, ভগবানের ভজন তো মুখ দিয়ে বেরোবে না, দূর দূর পর্যন্ত ভগবানের কথা মনে থাকবে না। খুব পার্টি হচ্ছে, খুব আনন্দ করছে, খাচ্ছে যাচ্ছে, ডান্স করছে, কত কিছু করছে, ভগবানের কথা আর মনে নেই। তাই বলছে নিরিবিলি থাকিলে এবং নিরামিষ আহার করিলে মনটাকে সংযত করা যায়, মন সংযত হয়। কেননা রজগুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, তিনটা গুণের খাদ্যের বিভাগ যখন আমরা আলোচনা করেছি, কি কি খাবার খেলে কি গুণ বা কি ভাব জাগ্রত হয়, তখন আমরা জানতে পেরেছি যে কিভাবে আহার করলে আমাদের মধ্যে কিরকম ভাবের প্রকাশ হয়, কি কি ভাব আসে। অহংকার, বল, কাম, ক্রোধ, লোভ ত্যাগ করিতে পারিলে মন নির্মল হয়। তাহলে মনটা কি করে নির্মল করবে? খাদ্যটাকে কন্ট্রোল করলে তো তোমার মনটা সংযত হবে। মন সংযত করতেও লাগে কি করতে হবে? অন্ন, যেরকম অন্ন খাবে সেরকম তোমার মন হবে। আর অহংকার, বল, কাম, ক্রোধ, লোভ ইত্যাদিকে ত্যাগ করলে মন নির্মল হবে। নির্মল মন হলে ভগবান কৃপা করবে, নির্মল মন না হলে ভগবান কৃপা করবে না। ব্রহ্মভাব প্রাপ্ত হইলে মন সুপ্রসন্ন হয়। যদি ব্রহ্মের ভাব আমাদের মধ্যে এসে যায়, প্রাপ্ত হয়, তাহলে মন খুব আনন্দে থাকে, সুপ্রসন্ন হয়, খুব আনন্দে থাকে। মন নিজে থেকে খুব আনন্দে বা আনন্দ অনুভব করতে থাকে। যা বলছে মন সুপ্রসন্ন হয়, ব্রহ্মভাব প্রাপ্ত হলে সুপ্রসন্ন, শুধু প্রসন্ন করে নাই, সুপ্রসন্ন হয়। তখন সর্বভূতে সমদৃষ্টি হয় এবং আমার প্রতি ভক্তি লাভ করে। তাহলে ভগবানের প্রতি ভক্তি লাভ হয় এবং সবাইকে সমান দৃষ্টিতে জীব দেখতে পায়। কখন? যখন ব্রহ্মভাব উৎপন্ন হয়, অর্থাৎ আমার ভক্ত হয়। ব্রহ্মভাব ভক্ত হওয়া মানে ভগবানের ভক্ত হয়ে যা। ভগবানের ভক্ত হলে কি হবে? মনটা সদা সর্বদা আনন্দে থাকবে, খুব 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 আনন্দে থাকবে। আর সর্বভূতে যেখানে যা দেখবে সমদৃষ্টি, উঁচু নিচু ভেদাভেদ নাই, আপন পর ভেদাভেদ নাই, সবার প্রতি তার সমান দৃষ্টি থাকবে। আমি সর্বব্যাপী, ভক্তি ভরে আমার স্বরূপ জানিয়া আমার ভক্ত আমাতেই প্রবেশ করে।
তাহলে ভগবান যে সর্বব্যাপী তখন সে জানতে পারে। ভক্তি ভরে সে ভগবানের আরাধনা করে, আর ভগবানকে ভালোভাবে জেনে সে ভগবানের ভক্তিতে লীন হয়ে সেই ভক্তিতেই প্রবেশ করে যায়। আমার ভক্ত সমস্ত কর্ম করিয়াও আমার অনুগ্রহে অব্যয় পদ প্রাপ্ত হয়। তাহলে কার? ভগবানের কৃপায়, ভগবানের কৃপাতেই সে অব্যয় পদ, যেখানে গেলে আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরে আসতে হবে না। তা ভগবান কি বলছেন? আমার ভক্ত সমস্ত কর্ম করিয়াও আমার আনুগত্যে অব্যয় পদ প্রাপ্ত হয়। অর্থাৎ সে সমস্ত কাজ করলেও কিছুটা তো তার মনে থাকে না, সেভাবে এগুলো সবকিছু ভগবানের কাজ। আমি কেবল সাক্ষী মাত্র আছি, কেবল আমি সাক্ষী হইয়া আছি, সব ভগবানের কাজ। মদগত চিত্ত হইয়া আমার উপদেশ অনুসারে চলিলেই তুমি সমস্ত বিপদ থেকে মুক্ত হইবে, আর অহংকার বশত না শুনিলে বিনষ্ট হইবে। অর্থাৎ ভগবান একদম মুখের উপরে বলে দিয়েছে, যদি তুমি আমার অনুগত হও, আমার কথা শুনে চলো, আমি যা করতে বলবো তাই করবে, আমার উপদেশ মেনে চলবে, তবে তুমি সমস্ত বিপদ থেকে রক্ষা হবে, সমস্ত বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাবে। তা মদগত চিত্ত হয়ে আমার উপদেশ অনুসারে চলিলেই তুমি সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবে, সমস্ত বিপদ থেকে পরিত্রাণ পাবে, রক্ষা পেয়ে যাবে। আর যদি অহংকার বশত আমার কথা না শুনো, তাহলে তোমার চরম বিপদ হবে। অহংকার বশত যদিও তুমি বলো আমি যুদ্ধ করিব না, ইহা ভুল। প্রকৃতি তোমাকে কাজ করাইবে। তাহলে আমাদেরকে কাজ করায় কি? প্রকৃতি। ভগবান পরিষ্কার বলছে, অহংকারে বসে অর্জুন তুমি যদি বলো আমি যুদ্ধ করব না, কিচ্ছু লাভ হবে না, যুদ্ধ তোমাকে করতেই হবে। প্রকৃতির বশে বশীভূত হয়ে তুমি যুদ্ধ করবে, প্রকৃতি তোমাকে দিয়ে যুদ্ধ করিয়ে নেবে, তাই তোমাকে অবশ্যই যুদ্ধ করতে হবে। যুদ্ধ তোমার স্বাভাবিক কর্তব্য, এটা স্বাভাবিক কর্তব্য। ক্ষত্রিয়ের কাছে যখন যুদ্ধ উপস্থিত হয় তবে অবশ্যই ক্ষত্রিয়কে যুদ্ধ করতে হবে। তাই বলছে যুদ্ধ তোমার স্বাভাবিক কর্তব্য, অবশ্যই তোমার কর্তব্য এটা যুদ্ধ করা। তুমি যদি স্বেচ্ছায় যুদ্ধ না করো তবে শেষ পর্যন্ত প্রকৃতির প্রভাবে তুমি যুদ্ধ করিতে বাধ্য হইবে। তুমি যদি এখন বলছো আমি যুদ্ধ করব না, আমি মানবো না, এ আমার দাদু, এ আমার গুরুদেব, এ তো আমার জ্যাঠতো ভাইরা আছে, এই আমার আত্মীয় স্বজন, কাকা জ্যাঠা কতজন আছে আমার আত্মীয় পরিজন, এদেরকে মেরে আমি কি করব? ওদের রুধির লিপ্ত রাজ্য ভোগ করব না, আমি ভিক্ষান্ন খাইয়া জীবন ধারণ করিব, যা যা আমাকে বলেছো দ্বিতীয় অধ্যায়ে। যদি তুমি এখনো সেই মতামতটা পোষণ করে বলো আমি যুদ্ধ করব না, তথাপি অর্জুন আমি বলছি তোমাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ না করে বসে থাকলেও প্রকৃতির প্রভাবে, প্রকৃতির বশীভূত হয়ে তোমাকে অবশ্যই যুদ্ধ করতে হবে। তাই ভগবান খোলাখুলি বলছে অবশ্যই তোমাকে যুদ্ধ করতে হবে, প্রকৃতির প্রভাবে যুদ্ধ করতে তুমি বাধ্য হবে। অর্জুন বাধ্য হবে যুদ্ধ করতে। এ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার 18তম অধ্যায়ের 60 নম্বর শ্লোক। আমরা আজকে এই পর্যন্ত শ্রবণ করলাম, 60 নম্বর শ্লোক পর্যন্ত। আগামী দিন আমরা আবার শ্রবণ করবো এরপর থেকে। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকুন আর হরিভজন করুন।